কিয়ামতের দিন সূর্য এক হাত ওপরে, মানুষের হৃদয় থেকে সমস্ত রহস্য বেরিয়ে আসে। ফেরেশতারা ডানে বাঁয়ে দাঁড়িয়ে, আর আল্লাহর আদেশ আসে, জাহান্নামের দরজা খোলো। 7টি দরজা, প্রত্যেক দরজায় নির্দিষ্ট পাপীদের জন্য নির্দিষ্ট শাস্তি। আজ আমরা দেখব শয়তান আর তার অনুসারী মানুষ কিভাবে সেখানে চিরকালের জন্য শাস্তি ভোগ করবে। প্রথমে শয়তান, ইবলিস। সে ছিল জিন্নের মধ্যে সবচেয়ে জ্ঞানী, কিন্তু অহংকার তার ধ্বংস ডেকে এনেছে। আদমকে সিজদা করতে অস্বীকার করেছিল। আল্লাহ তাকে বলেছিলেন, তুমি জাহান্নামে যাবে তোমার অনুসারীদের সাথে। সূরা সাদ 85। কিয়ামতের দিন সে তার অনুসারী মানুষদের সামনে দাঁড়াবে। তার গলা থেকে বেরোবে কর্কশ চিৎকার। সে বলবে, আমি তোমাদের শুধু প্ররোচিত করেছিলাম, কিন্তু তোমরা নিজেরাই সাড়া দিয়েছিলে। আজ আমি তোমাদের সাহায্য করতে পারবো না। আমি নিজেই আল্লাহর শাস্তির ভয়ে কাঁপছি। সূরা ইব্রাহিম 14-22। তারপর ফেরেশতারা লোহার শিকল দিয়ে তাকে বেঁধে ফেলবে। 7 হাত লম্বা শিকল। তার শরীর জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে নিক্ষেপ করা হবে। আগুন তার চামড়া তুড়িয়ে ছাই করে দেবে, কিন্তু আল্লাহর নির্দেশে নতুন চামড়া গজাবে। আবার পড়বে, আবার, চিরকাল। তার চোখের সামনে তার অনুসারী মানুষদের আর্তনাদ দেখবে। সে চাইবে তাদের সাথে একসাথে পড়তে, কিন্তু শাস্তি তাকে আলাদা করে রাখবে, যেন সে নিজের অপরাধের প্রত্যক্ষদর্শী হয়ে থাকে চিরকাল। আর মানুষ যারা দুনিয়ায় শয়তানের ফিসফিসানিতে পা দিয়েছিল, তারা জাহান্নামের দরজায় টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে। তাদের মুখ কালো হয়ে যাবে, চোখে ভয়। ফেরেশতারা তাদের বলবে, আজ তোমাদের কোনো সাহায্যকারী নেই। জাহান্নামের আগুন এমন যে এক টুকরো আগুন পৃথিবীর সব কিছু পুড়িয়ে দিতে পারে। পাপীর চামড়া পুড়ে গেলে নতুন চামড়া তৈরি হয়, যাতে তারা বারবার যন্ত্রণা ভোগ করে। ফুটন্ত পানি তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে, পেট ফেটে যাবে। তারা চিৎকার করে পানি চাইবে, কিন্তু দেওয়া হবে গলিত ধাতু। জাক্কুম গাছ, তার ফল দেখতে শয়তানের মাথার মতো। যারা খাবে পেটে আগুনের মতো জ্বলবে, গলা আটকে যাবে। তারা চিৎকার করবে, কিন্তু কেউ শুনবে না। কেউ কেউ লোহার গদা দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হবে, শিকলে বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে। প্রতিটি শাস্তি তাদের পাপের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। যারা রিবা খেয়েছে তাদের পেট ফুলিয়ে দেওয়া হবে। যারা নামাজ ছেড়েছে তাদের কপালে আগুনের দাগ। যারা মিথ্যা বলেছে জিভ টেনে বের করে পুড়িয়ে দেওয়া হবে। জাহান্নামের আগুন কখনো নিভবে না। সেখানে কোনো মৃত্যু নেই যাতে শাস্তি শেষ হয়, শুধু অনন্ত যন্ত্রণা। শয়তান আর মানুষ পাশাপাশি চিৎকার করবে, কিন্তু একে অপরের সাহায্য করতে পারবে না। এখনো সময় আছে, দুনিয়ায় ফিরে এসো, তওবা করো। আল্লাহ ক্ষমাশীল। যারা জাহান্নামের এই দৃশ্য শুনেও ফিরে আসে না, তাদের জন্যই এই চিরন্তন আগুন অপেক্ষা করছে। যারা কুফর করে তাদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত। সূরা আল বাকারা 2:24। কিয়ামতের দিন সূর্য এক হাত ওপরে, মানুষের হৃদয় থেকে সমস্ত রহস্য বেরিয়ে আসে। ফেরেশতারা ডানে বাঁয়ে দাঁড়িয়ে, আর আল্লাহর আদেশ আসে, জাহান্নামের দরজা খোলো। 7টি দরজা, প্রত্যেক দরজায় নির্দিষ্ট পাপীদের জন্য নির্দিষ্ট শাস্তি। আজ আমরা দেখব শয়তান আর তার অনুসারী মানুষ কিভাবে সেখানে চিরকালের জন্য শাস্তি ভোগ করবে। প্রথমে শয়তান, ইবলিস। সে ছিল জিন্নের মধ্যে সবচেয়ে জ্ঞানী, কিন্তু অহংকার তার ধ্বংস ডেকে এনেছে। আদমকে সিজদা করতে অস্বীকার করেছিল। আল্লাহ তাকে বলেছিলেন, তুমি জাহান্নামে যাবে তোমার অনুসারীদের সাথে। সূরা সাদ 85। কিয়ামতের দিন সে তার অনুসারী মানুষদের সামনে দাঁড়াবে। তার গলা থেকে বেরোবে কর্কশ চিৎকার। সে বলবে, আমি তোমাদের শুধু প্ররোচিত করেছিলাম, কিন্তু তোমরা নিজেরাই সাড়া দিয়েছিলে। আজ আমি তোমাদের সাহায্য করতে পারবো না। আমি নিজেই আল্লাহর শাস্তির ভয়ে কাঁপছি। সূরা ইব্রাহিম 14-22। তারপর ফেরেশতারা লোহার শিকল দিয়ে তাকে বেঁধে ফেলবে। 7 হাত লম্বা শিকল।
তার শরীর জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে নিক্ষেপ করা হবে। আগুন তার চামড়া তুলিয়ে ছাই করে দেবে, কিন্তু আল্লাহর নির্দেশে নতুন চামড়া গজাবে, আবার পড়বে, আবার চিরকাল। তার চোখের সামনে তার অনুসারী মানুষদের আর্তনাদ দেখবে সে চাইবে তাদের সাথে একসাথে পড়তে, কিন্তু শাস্তি তাকে আলাদা করে রাখবে, যেন সে নিজের অপরাধের প্রত্যক্ষদর্শী হয়ে থাকে চিরকাল। আর মানুষ যারা দুনিয়ায় শয়তানের ফিসফিসানিতে পা দিয়েছিল, তারা জাহান্নামের দরজায় টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে। তাদের মুখ কালো হয়ে যাবে, চোখে ভয়। ফেরেশতারা তাদের বলবে, আজ তোমাদের কোনো সাহায্যকারী নেই। জাহান্নামের আগুন এমন যে এক টুকরো আগুন পৃথিবীর সব কিছু পুড়িয়ে দিতে পারে। পাপীর চামড়া পুড়ে গেলে নতুন চামড়া তৈরি হয়, যাতে তারা বারবার যন্ত্রণা ভোগ করে। ফুটন্ত পানি তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে, পেট ফেটে যাবে। তারা চিৎকার করে পানি চাইবে, কিন্তু দেওয়া হবে গলিত ধাতু। জাক্কুম গাছ, তার ফল দেখতে শয়তানের মাথার মতো। যারা খাবে পেটে আগুনের মতো জ্বলবে, গলা আটকে যাবে। তারা চিৎকার করবে, কিন্তু কেউ শুনবে না। কেউ কেউ লোহার গদা দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হবে, শিকলে বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে। প্রতিটি শাস্তি তাদের পাপের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। যারা রিবা খেয়েছে তাদের পেট ফুলিয়ে দেওয়া হবে। যারা নামাজ ছেড়েছে তাদের কপালে আগুনের দাগ। যারা মিথ্যা বলেছে জিভ টেনে বের করে পুড়িয়ে দেওয়া হবে। জাহান্নামের আগুন কখনো নিভবে না। সেখানে কোনো মৃত্যু নেই যাতে শাস্তি শেষ হয়, শুধু অনন্ত যন্ত্রণা। শয়তান আর মানুষ পাশাপাশি চিৎকার করবে, কিন্তু একে অপরের সাহায্য করতে পারবে না। এখনো সময় আছে, দুনিয়ায় ফিরে এসো, তওবা করো, আল্লাহ ক্ষমাশীল। যারা জাহান্নামের এই দৃশ্য শুনেও ফিরে আসে না, তাদের জন্যই এই চিরন্তন আগুন অপেক্ষা করছে। যারা কুফর করে তাদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত। সূরা আল বাকারা 2:24। Those who hear this scene of hell and still do not return, for them this eternal fire awaits.